এই জান্নাতে অনেক ঝর্ণা থাকবে পানির, যে পানির স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। তারপরে থাকবে দুধের ঝর্ণা, অনেক দুধের ঝর্ণা থাকবে, লাম ইয়াতাগায়্যার তাআমুহু, যার স্বাদ কোনদিন পরিবর্তন হবে না। এরপরে থাকবে আপনার পানীয় বা মদের বা শরাবের ঝর্ণা, পানীয় জিনিসের ঝর্ণা, যেটা মিঠে পানীয় ঝর্ণা, যেটা হবে পানকারীদের জন্য অতীব সুস্বাদু। এরপরে থাকবে মধুর ঝর্ণা, পরিষ্কার মধু। মধুর সাথে আল্লাহ তাআলা শব্দটা উল্লেখ করেছেন পরিষ্কার। 10,000 বছর যাবৎ মানুষ মধু পান করতে থাকলেও কোনোদিন মধুর ভিতরে একটা মৌমাছির ডানা পাওয়া যাবে না, মৌমাছির পা পাওয়া যাবে না, মৌমাছির কোনো আপনার একটা অংশ টুকরা পাওয়া যাবে না, কোনো প্রকার একটু খড়কুটা দেখতে পাওয়া যাবে না। 10,000 বছর যদি মানুষ মধু পান করে, 10,000 বছরের মাথায়, 5,000 বছরের মাথায়, 1,00,000 বছরের মাথায় মানুষ একটু মৌমাছির পাও পাবে না সেখানে। এরপরে মানুষের জন্য থাকবে জান্নাতে সর্ব ধরনের ফল। কত ফল থাকবে তা মানুষ জানে না। ওখানে আমরা উল্লেখযোগ্য কথাতে উল্লেখ করেছি আঙ্গুর। আসলে দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের আঙ্গুর খাচ্ছি, তবে জান্নাতের আঙ্গুর আরো ভিন্ন ধরনের। হয়তো বা এমনটা হতে পারে যে জান্নাতে অনেক ফল থাকবে, খেজুর থাকবে, ডালিম থাকবে, আঙ্গুর থাকবে, কলা থাকবে, অনেক ফল থাকবে, তার বিশেষ ফল হয়তো বা হতে পারে আঙ্গুর ফল। এটা মাঝে মধ্যেই কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। তবে এই অংশে আল্লাহ তাআলা যা বলেছেন তাতে মিন কুল্লি সামারাত, সর্ব ধরনের ফল। কত ফল থাকবে জান্নাতে তা মানুষ জানে না। থরে থরে সাজানো কলা থাকবে, ওয়া যিল্লিম মামদুদ, বিশাল বিস্তীর্ণ প্রশস্ত ছায়া থাকবে। জান্নাতের নারীর বিষয়টি স্পষ্টভাবে আপনাকে বিবরণ দেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। তারা হবে সমবয়স্কা, স্ফীত বক্ষের অধিকারিণী, নব্য যুবতী। তারা হবে প্রেম ভালোবাসায় একেবারে শেষ পর্যায়ের। তাদের কথাবার্তা হবে অতীব মিষ্ট, তাদের চালচলন হবে অতীব সুন্দর ভদ্র। নারী সুলভ দৃষ্টিতে এমন নারী হতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। তারা আসবে আপনার সামনে নারী সুলভ দৃষ্টি নিয়ে, একেবারে প্রেমময় ভালোবাসা নিয়ে, একবারে হৃদয়ে পরিপূর্ণ থাকবে ভালোবাসা। কথাবার্তার গতি হবে খুবই মিষ্টি আর খুবই সুন্দর, চালচলন হবে খুবই সুন্দর। রূপ চেহারা যেমন, চালচলন হবে তেমন, দেখতে হবে তেমন, গতিনীতি হবে তেমন। তবে আল্লাহ তাআলা বলেছেন তারা এত সুন্দরী হবে, তারা এত সুন্দরী হবে, তারা এত সুন্দরী হবে, তাদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। তারা এত সুন্দরী হবে, তারা এত সুন্দরী হবে, তাদেরকে দেখে মনে হবে যে ছড়ানো ছিটানো মুক্তা। তারা এত নরম হবে, তারা এত নরম হবে, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যেমন নরম হয়, ওর নরমতা আপনাকে বোঝানো যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক পরহেজগার মানুষের জন্য জান্নাতে এমন কিছু প্রস্তুত করেছি মা লা তায়রুন, চোখ কোনোদিন দেখেনি। চোখ পৃথিবীর অনেক কিছু দেখেছে, এরপরে আমি জান্নাত এমন কিছু তৈরি করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি। ওয়ালা সামিআত উযুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি। পৃথিবীতে মানুষের কান অনেক কিছুই শুনেছে, এরপরে জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শুনেনি। ওয়ালা খাতারা বিকালবে বাশার, আমি জান্নাত এমন ভাবে প্রস্তুত করেছি মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি। মানুষের ভোগ বিলাসী জায়গায় এত উন্নত মানের হতে পারে। জান্নাতের এই চাবুক পরিমাণ জায়গা, এক চাবুক, এক লাঠি পরিমাণ জায়গা জান্নাতের সারা
পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। তাহলে ঢাকা শহর নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবী বিক্রি করে জান্নাতে এক চাবুক সমপরিমাণ জায়গা কিনা যাবে না। জান্নাত এত দামি জিনিস। জান্নাতের একজন নারী যদি জান্নাত থেকে পৃথিবীর দিকে একটু উকি মেরে দেখে, লামালাত বাইনাহুমা ওয়াজাত বাইনাহুমা রিহান, তাহলে সারা পৃথিবী একবার আলো হয়ে যাবে আর সারা পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে। জান্নাতের একজন নারী যদি একটু পৃথিবীর দিকে এইভাবে লক্ষ্য করে দেখে, তাহলে গোটা পৃথিবী আলো হয়ে যাবে, একটা ভিন্ন ধরনের আলো হয়ে যাবে, আর গোটা পৃথিবী একবারে সেন্টে পরিপূর্ণ হয়ে যাবে। একবার যদি এক নজর নারীরা জাহান্নামের দিকে, জান্নাতের দিকে, পৃথিবীর দিকে লক্ষ্য করে, তারা আপনাকে বুঝাতে পারবো নারী কেমন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা নাসিফুহা মিন রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মাথাতে যে ওড়নি চাদর রয়েছে, এই চাদরটার মূল্য সারা পৃথিবী এবং তার পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য মুক্তা দ্বারা তৈরি তাঁবু রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, ফাঁকা মুক্তা, একটা বিশাল মুক্তা যার ভিতরটা ফাঁকা, এটা হলো মুমিনের থাকার জায়গা, এটা হলো তাঁবু। বিশাল একটা মুক্তা, ভিতরটা ফাঁকা, এটা হলো মুমিনের থাকার জায়গা। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের বিষয়টি এমন হয়ে গেল যে তুলো আরজু সিত্তুনা মাইলান, এমন বিশাল তাদের থাকার বিষয়টি এমন হয়ে গেল যে মুক্তার ফাঁকা এত বিশাল, আল্লাহ রাসূল বলছেন যে 60 মাইল প্রশস্ত। ওয়াফিরায়াতিন তুলহা সিত্তুনা জিরা, অন্য এক বর্ণনা রয়েছে 60 মাইল দৈর্ঘ্য। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি সাবিয়াতিন আহলুন, এই প্রত্যেক কোনায় কোনায় মানুষ বসবাস করবে, মা ইয়ারাউনা আখারিনা, কেউ কাউকে দেখতে পাবে না, ওয়ায়াতুফু আলাইহিম, তবে একজন আরেকজনকে দেখতে যাবে। আরো 2টি বাগান থাকবে আপনার স্বর্ণ দ্বারা তৈরি, ওর সবকিছুই হবে স্বর্ণের। ওখানে গাছপালা, থাকার ব্যবস্থা, আপনার শর খাট সবকিছু হবে স্বর্ণের। নারী থাকবে, খাওয়ার ব্যবস্থা থাকবে, সবকিছু পান পাত্র ব্যবস্থাপনা থাকবে স্বর্ণের, ওটা হবে রূপার, এটা হবে স্বর্ণের। এই মুক্তার তাঁবুর ভিতরে সেটা কত বিশাল তা মানুষ জানে না। নিশ্চয় জান্নাতে থাকবে বাজার, ইয়াতুনা কুল্লা জুমাতিন, প্রত্যেক জুমায় মানুষেরা ওই বাজারে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সাপ্তাহিক দিন থাকবে, তার একটা জুমার দিনও থাকবে। তাহলে জুমার দিন মানে একটা ফ্রি দিন, এমনিতেই জান্নাত ফ্রি, তার উপরে বিশেষ ফ্রির দিন হলো জুমার দিন। ওখানে যখন যাবে, যাওয়ার সাথে সাথে তাদের রূপ চেহারা পরিবর্তন হয়ে যাবে, পরস্পরের সাক্ষাৎ হবে। পরস্পরের সাক্ষাৎ হওয়ার পরে এবার তারা বাজার থেকে ফিরে আসবে বাড়ির দিকে, ওয়ার জাউনা ইলা আহলিহিম, তারা নিজ নিজ পরিবারের কাছে ফিরে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে অনেক পরিবার সেখানে যাবে না। 72-73 জন স্ত্রী, তাদের একটা থাকার জায়গা আছে, তারা সেখানে অবস্থান করবে। এই পুরুষেরা সেখান থেকে ফিরে আসবে। যখনই ফিরে আসবে, ওয়ায়াজদাদু হুসনান ওয়া জামালান, তখন তাদের রূপ চেহারা আরো অনেক 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 বেশি হয়ে যাবে। ফায়াকুলু আহলুহুম, তখন তাদের পরিবার স্ত্রীগণ বলবেন, কি ব্যাপার, ফাকাত ইজদাদতুম হুসনান ওয়া জামালান, যেইভাবে গেছিলে তার চেয়ে অনেক সুন্দর, একেবারে ঝকঝকে টকটকে ফিরে এসেছো। তখন এরা বলবে, কি ব্যাপার,
তোমাদেরকে বাসায় দেখে গেলাম একরকম, এখন দেখে তোমরা আরো পরিবর্তন হয়ে গেছে, একবারে ঝকঝকে হয়ে গেছে, টকটকে হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে রূপ চেহারা জুমার দিন বাড়বে, উভয়েরই বাড়বে। এটাই হলো জান্নাত। অবশ্যই জান্নাতে এমনও কতগুলি ঘর রয়েছে যার বাইরে থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, ঝকঝক করছে। এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর সব একরকম টকটক করে দেখা যাচ্ছে, ঝকঝক করে দেখা যাচ্ছে। এতদূর বলার পরে সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল লেমান হাজিহি, যা বললেন বুঝলাম, এইসব জান্নাত কার জন্য, কে পাবে এমন জান্নাত, সেই কথা আগে বলেন। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বললেন, শোনো, এক লেমান আলানাল কালামা, যে তার মুখের ভাষা নরম করলো। স্ত্রীকে গালি দেওয়া হবে না, কাজের মেয়েকে এভাবে গালি দেওয়া হবে না, কাজের লোকের প্রতি এভাবে ক্ষিপ্ত হয়ে কথা বলা যাবে না। এক বাসাতে 3-4টা ফ্যামিলি আছেন, বাচ্চাটা না হয় দৌড়িয়ে যাচ্ছিল, আপনার বাচ্চার সাথে গায়ে ধাক্কা লেগে বাচ্চা পড়ে গেছে, সেই জন্য এত বেশি কথা বলা হবে না। ভদ্রতা নম্রতা শিখতে হবে, মুখের ভাষা নরম হতে হবে, তাহলে দামি জান্নাত পাওয়া যাবে। 2, আতামাত্ত আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খাওয়াতে শিখতে হবে, যেটা পূর্বের কথা। 24 ঘন্টার মধ্যে বাসার গতি পরিবর্তন করতে হবে। ফকির মিসকিন যদি বাসায় না আসে তাহলে বুঝতে হবে আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। ফকির ধরে নিয়ে এসে খাওয়াতে শিখতে হবে। মেহমানকে নিয়ে আসতে হবে বাসায়, নিজের খাওয়াটা আগে মেহমানকে খাওয়িয়ে দিতে হবে। তারপরে ঢাকা শহরে বসবাস করলেও মেহমান আগে, তারপরে আপনি স্ত্রীকে ওভাবে গড়ে তুলবেন। আর সম্ফি সালাসা, ধ্বংস 3টে জিনিস রয়েছে, তার প্রথমে হচ্ছে স্ত্রী। স্ত্রী অনুকূলে না হলে মেহমানকে খাওয়া যায় না, এই জান্নাত পাওয়া যাবে না। 3, আদামা সিয়ামা, নফল সিয়াম পালন করতে হবে। 4, অসল্লা বিল্লাইল নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করতে হবে, তাহলে আপনি জান্নাত